আরও একটি মর্মান্তিক ঘটনা, আরও এক তিলোত্তমা, যেখানে আরজিকর আবহে গোটা রাজ্য তোলপাড়, মানব সমাজের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় উঠছে। সেই প্রতিবাদের মধ্যেই আরও এক তিলোত্তমার জন্ম হলো। আমাদের একটা ছোট্ট বোন, যার বয়স মাত্র 9 বছর, সে ক্লাস 4-এ পড়তো, তার সঙ্গে ধর্ষণ করে খুন করেছে এক অসুর। এবং আমরা সামনে দুর্গাপুজো, তার মধ্যে আমরা আমাদের এক ছোট্ট বোনকে হারালাম। এবং এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারিতে। জানা যাচ্ছে শুক্রবার দুপুরে সেই একরত্তি টিউশন পড়তে বেরিয়েছিল, কিন্তু টিউশন করে তার আর বাড়ি ফেরা হলো না। দীর্ঘক্ষণ যখন সে বাড়ি না ফেরে, তখন তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে যায়। এরপর তার খোঁজাখুঁজি শুরু হয়। তারপর যখন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া যায়, তখন তার পরিবারের লোকেরা পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়। তবে সেখানে পরিবার সূত্রের দাবি যে পুলিশ অভিযোগ নিতে গা ঢিলামি দিয়েছে। এক থানা থেকে অন্য থানায় শুধু তাদের ঘোরানো হয়েছে। তাদের দাবি, যদি পুলিশ প্রথম থেকেই এই ঘটনাটির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করত, খোঁজাখুঁজি শুরু করত, তাহলে তো একরত্তিকে বাঁচানো যেত। এরপর মহিষমারির একটি পুকুর থেকে সেই একরত্তির মৃতদেহ উদ্ধার করা হয় এবং দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশের উপর হামলা চালায়, থানায় ভাঙচুর করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। বিশেষ করে গ্রামের মহিলারা, তারা হাতে ঝাঁটা, জুতো, লাঠি যা পেয়েছে তাই নিয়ে রণচণ্ডী রূপ ধারণ করে তারা পুলিশের উপর হামলা চালায়। এবং পুলিশের উদ্দেশ্যে আমার একটাই কথা, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। যদিও এই ঘটনাতেও রাজনৈতিক রং লাগাতে একদম দেরি করেনি রাজনৈতিক নেতাকর্মীরা। যখন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে মৃতদেহটি আসে, তখন মৃতদেহটির ময়নাতদন্ত না করে দেহটি সংরক্ষণ করার দাবি জানায় বিজেপি। এরপর বিজেপি নেতাকর্মীরা যখন মর্গের ভেতরে ঢুকতে যায়, তখন পুলিশ তাদের বাধা দেয় এবং যার জন্য বিজেপি এবং পুলিশের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপর সিপিএম এবং পুলিশের মধ্যেও বচসা হতে দেখা গেছে এবং এই পরিস্থিতির মধ্যে কিছু নিরপরাধ মানুষ এবং সাংবাদিকদের ওপর পুলিশ অ্যাকশন মোড দেখায়, তাদের মারধর করে। তবে এত সবের মধ্যে স্বস্তির খবরটি হচ্ছে, সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেই অভিযুক্ত সেই নাবালিকাকে খুন করার কথাটি স্বীকার করে নেয়, তবে ধর্ষণ করার কথাটি অস্বীকার করে। এবং বারুইপুর আদালতে যখন মামলাটি ওঠে, তখন বিচারক সেই অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজত দেয়। তবে সেই মামলাটি হাইকোর্ট পর্যন্ত যেতে পারে বলে খবর। এরপর সোমবার দেহটির ময়নাতদন্ত হবে, এরপর পূর্ণ তদন্ত হবে। আশা করছি নাবালিকা বিচার পাবে। এবং এই ঘটনার বক্তব্য রাখতে গিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলার একটা দুটো ঘটনা ঘটলেই চিৎকার করা হয়, চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে, তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। বলছি দিদি, আপনার যখন বাড়িতে আগুন লাগে তখন কি অন্যের বাড়ি থেকে চেক করেন যে অন্যের বাড়িতে আগুন লেগেছে কিনা, নাকি আপনার বাড়ির আগুনটা নেভান? এবং পুজোর মধ্যে নাবালিকার বাড়ির সামনে ধর্নায় বসতে চলেছে নাবালিকার পরিবার। অন্যদিকে আরজিকর কাণ্ডে এখন পর্যন্ত তিলোত্তমার বিচার পায়নি। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের যে মৌলিক দাবি, এখনো পর্যন্ত তা পূরণ হয়নি এবং যার জন্য কর্মবিরতি শেষ করে আমরণ অনশনে বসেছেন তারা। প্রায় 2 মাস অতিক্রান্ত, এখন পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি। প্রতিবাদ হচ্ছে, তবে এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি। দোষীরা হয়তো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদে সামিলও হচ্ছে, আমরা ধরতেই পারছি না। এরপর জুনিয়র ডাক্তারদের যে মৌলিক দাবি, মৌলিক অধিকারের যে দাবি, সেটাও এখনো পর্যন্ত পূরণ হয়নি। তার নিরাপত্তা পাচ্ছে না এবং তার জন্যই কর্মবিরতি শেষ করে আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা এবং তাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ডাক্তাররাও। শেষে একটাই কথা বলতে চাই, এত প্রতিবাদ, এত রাত দখল, এত মানুষের জাগরণ, এইসব করে কি হলো আলটিমেটলি? একটা তিলোত্তমাকে বাঁচাতে গিয়ে, তার বিচার পাইয়ে দিতে গিয়ে অন্য এক ছোট্ট তিলোত্তমাকে আমরা হারালাম। এই বছরে নাকি বাংলার মানুষ উৎসবে ফিরবে না।
কোথায় গেল তার বাস্তব স্বরূপ? অন্যদিকে তো মহালয়াতে অষ্টমীর মতো লাইন পড়েছে কলকাতাতে। প্রত্যেকটা প্যান্ডেল থেকে আওয়াজ উঠবে জাস্টিস ফর আর.জি. কর। কোথায় গেল সেই সব স্বর? কোথায় গেল প্রতিবাদ? তাহলে কি সব কিছুই লোক দেখানো, ফেসবুকে লাইকের জন্য? আর উৎসবে ফেরা বা না ফেরা সমস্তটাই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা মানবেন যে এই বছরের পুজোটা অন্য বছরের মতন হবে না। এই বছরে বহু মানুষ নিজের চোখে জল ফেলবে বহু প্রিয় মানুষের হারানোর জন্য। এই বিষয়টা আপনাকে মানতেই হবে। জাস্টিস ফর অল অভয়া।